নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি। তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করতে আমার কতদিন সময় লেগেছে আর কিভাবে করলাম আর আগে কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে প্রথমেই বলি। এটা কিন্তু আমার বাড়ির ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরের নিচে যে রংটা করেছি সেটা আমি নিজে হাতে করেছি এবং যেটা আঁকা ছিল সেটাও আমি নিজে করেছি। তো আগে বলি, এই দেখো, আগে কিন্তু এই রকম ছিল আমার ঠাকুর ঘর। দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগছিল, সেই কারণে আমি বুদ্ধি খাটিয়ে ওই রংটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তারপর আবার কি শুরু করে দিলাম কাজটা। এই কাজটা করতে কিন্তু আমার বেশ কিছুদিন সময় লেগেছে, কারণ আমি প্রপারলি অনেকটা সময় দিতে পারিনি, একটু একটু করে দিয়েছি। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি একবার দিয়েছিলাম, তারপর দুবার করে দিয়েছি, মানে রংটা আমি দুবার বুলিয়েছি। প্রথমবার দেওয়ার পর যখন শুকিয়ে গেছিলো, দেন তারপর আবার রিপিট করেছি যাতে কালারটা আরও সুন্দর আসে। তোমরা তো দেখতেই পেলে যে কতটা সুন্দর কালার এসেছে, পুরো পরিবর্তন হয়ে গেছে জায়গাটা। অতটা কিন্তু আমি নিজেও আশা করিনি, কখনো ভাবিনি যে অতটা সুন্দর লাগবে। তারপর যখন হাতে কাজ করলাম তখন যেন আরও সুন্দর হয়ে উঠলো। ছোটবেলা থেকে বরাবরই আঁকতে ভীষণ ভালোবাসি, কিন্তু হ্যাঁ, কোনোদিন আঁকা কিন্তু শিখিনি। তো এটাকে বলি কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা। যে জায়গাটা রং করবে সেই জায়গাটা আগে স্কচব্রাইট দিয়ে একটু সাবান দিয়ে বা সার্ফ দিয়ে, যাই হোক কেন, ওই জায়গাটা ভালো করে ক্লিন করবে। মেঝোতে অনেক দিন ধরে জমে থাকা ময়লাটা উঠে যায়। আর এই ব্লগটা কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর শেয়ার করছি, কারণ আমার ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে গেছে বা এডিট করে তোমাদের কাছে দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। সংসারে বোঝোই তো, অনেক কাজ থাকে, তারপর লাইফ থাকে, তারপরে মেয়ে আছে আমার। তো যাই হোক, সবটার সামনে এক্সট্রা যে সময়টা ছিল সেই সময়টার মধ্যেই আমি এই কাজটা কমপ্লিট করেছি। তবে যদি বলো কষ্ট কেমন হয়েছে, বলবো অনেকটা হয়েছে, কারণ আমরা তো প্রপার একদম মানে আঁকি না বা এরকম রং করি না, রঙের মিস্ত্রিও নই। তো কিভাবে করবো প্রথমে তো বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক, দেওয়ালে যাতে না লাগে তো সেইভাবে একটু ভালো করে ক্লিন করে করে মানে আমাকে করতে হয়েছে। আর এইভাবে তুলি এপাশ আর ওপাশ করে টেনে টেনে আমি করেছি যাতে দাগ না থাকে, বোঝা না যায়। একইভাবে কিন্তু আমি আমার বাড়ির সিঁড়িটাও করেছি, কিন্তু সিঁড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, শুধুমাত্র ঠাকুর ঘরটাই শেয়ার করছি। তো প্রথমবার দেওয়ার পরে একদিন পর আমি আবার এটাকে ডবল করে রং করেছি, আর ঠিক এই রকম দেখো, ডবল করার পর এরকম কালার এসছে। কিন্তু এখন রোদের জন্য কালারটা একটু কেমন যেন লাগছে, কিন্তু বেশ সুন্দর এসেছিলো কালারটা। তোমরা তোমাদের বাড়িতে অতি সহজেই, এই যে মেজো খারাপ হয়ে গেছে অনেকেরই, তো এরকমভাবে রং করে কিন্তু মেজোটাকে সুন্দর করে তুলতে পারো। আর এই রঙগুলো অনেক দিন স্টে করে। আমাদের এখানে তো জল পড়ে না জোরে জোরে, তো এটা আমার আশা করি, আমার মনে হয় অনেক দিন থাকবে। আর আমি জানি না, অবশ্যই তোমাদের রিভিউটাও দেবো কতদিন না থাকে। ওই ঘরটা সিঁড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি কিন্তু এখানে আঁকতে বসে গেছি। আঁকতেও কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, কারণ ওই যে প্রথমে বললাম আমি প্রফেশনাল আর্টিস্ট নই, বা আমি আঁকা শিখিনি যে আমার হাতটা খুব পাকাপোক্ত থাকবে। যাই হোক, নিজের মতো করে চেষ্টা করি, একটু সময় লাগে, কিন্তু যতটা সুন্দর করার চেষ্টা করি ততটাই সুন্দর হয়। আর তোমরা কিন্তু অনেকেই লাইভে দেখেছিলে, আমি এই সময় লাইভ করেছি, যে কেমন আঁকাচ্ছি, কেমন মানে এঁকেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো পরে বলেছিলে তোমরা যে পুরোটা দেখাবে কি কমপ্লিট হয়ে যাওয়ার পর, তাই তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি। আর এখানেই সামনে এই যেটুকু জায়গা ছিল সেটুকু জায়গা জুড়ে পুরোটাই কলকা দিয়ে আমি এরকম গোল বড় একটা আলপনা দেওয়ার চেষ্টা করছি। সত্যি কথা বলতে এই কাজটা করতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছি আমি। আর এইরকম ছোটোখাটো কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এছাড়া কিন্তু আমি বাড়ির অনেক জায়গায় এরকম আলপনা করেছি, সেগুলো না হয় তোমাদের পরে একদিন দেখাবো। একটা ভাই আমার আঁকা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং বলেছে আমাকে অনেক বিজনেসের আইডিয়া। তো তাকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি সত্যি অনেক সুন্দর সুন্দর কথা বলেছো। দেন এই দেখো, আমি কমপ্লিট করে ফেলেছি, তাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করে দিচ্ছি। আঁকার সময় পুরোটা তুলতে না পারলেও পরে তোমাদের ভিডিও করে পুরোটা দেখাবো সেটা ভেবেই ছিল। এক হাতে আঁকা আর এক হাতে ফোন ধরে ভিডিও করা অসম্ভব ব্যাপার ছিল, তাই ভাবলাম পরে একেবারে দেখিয়ে দেবো। যেটুকু তুলে নিয়েছি, তারপর তোমাদের এইভাবেই দেখাচ্ছি। এবার তোমরাই বলো কেমন হয়েছে আঁকাটা। আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু বেশ সুন্দর লেগেছে। এই যে কলকাগুলো করেছে একদম ছোট ছোট, অনেকটা সময় লেগেছে, বুঝতেই তো পারছো। এই সিংহাসনগুলো কিন্তু সব সরিয়ে সরিয়ে আমাকে রং করতে হয়েছে, রং করতে অনেকটা সময়, অনেকটা খাটনি হয়েছে আমার। তোমরা আমার এই কষ্টটা দেখে যদি একটু কমেন্ট করে বলে যাও কেমন হয়েছে, আমার খুব ভালো লাগবে। এবার তোমাদের আরো একবার দেখায়, ঠিক জায়গাটা এইরকম ছিল, আর আমি এই জায়গাটাকে ঠিক এইভাবে সাজিয়ে তুলেছি। আমার চোখে এটা অনেকটা সুন্দর হয়েছে। তোমাদের চোখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে এবং মোটিভেশনটা বাড়ায়। তো চলো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত।
টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, আমি কিন্তু লাইভে আসি ঠিক 11:30টায় সকাল, আর বিকেল ঠিক 5:30টায়, 7টা 7:30 পর্যন্ত লাইভে থাকি। তো তোমরা কিন্তু জয়েন হতেই পারো আমার লাইভে। বৃহস্পতিবার উপলক্ষে আসনটাকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, তাই আসনটাও তোমাদের সঙ্গে তুলে শেয়ার করে দিচ্ছি। তো চলো টাটা, এই ব্লগটা এই পর্যন্তই।